জগন্নাথ ধাম ট্রাস্ট, এটা আমরা আজকে ক্যাবিনেটে পাশ করালাম, chaired by Chief Secretary with other 11 government officers. Total 27 জন members can be there. One representative from ISKCON, one from Jagannath Temple Puri, যেটা মাসির বাড়ি জগন্নাথ টেম্পল পুরী, মাসির বাড়ি দীঘা, সনাতন সংঘ, কালীঘাট মন্দির, সারদা মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন এবং একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, লিগাল ফার্ম, আর মাস মিডিয়া এবং কমিউনিকেশন থেকেও একজনকে রাখা হবে। এটা আজকে ঠিক হলো, তার কারণ হচ্ছে এটা ঠিক হওয়ার পরেই, ক্যাবিনেটে পাস হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের ট্রাস্টের মিটিং আছে আগামী পরশু 27 তারিখে, শিবরাত্রির পরের দিন। সেখানে আমাদের সিদ্ধান্ত হবে অন্যান্য। আর আপনাদের তুমি আগেই বলেছি যে অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে, কিন্তু তার আগে 28 তারিখে ওখানে যজ্ঞ হবে এবং আই থিঙ্ক 30 তারিখে উদ্বোধন হবে, 29 তারিখে যজ্ঞ হবে। সুতরাং এটা আপনাদের জানালাম, মানুষকেও জানালাম। আমরা আজকে প্রায় 6টা চায়ের বাগান, যেগুলো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বন্ধ ছিল, চলছিল হয়তো, কিন্তু ওয়ার্কাররা মাইনে পাচ্ছিল না, সেগুলোকে 3 বছরের জন্য লিজ দিয়েছি। তারা যদি 3 বছরের লিজ সাকসেসফুলি ওয়ার্কারদের সবকিছু করতে পারে, বেতন থেকে শুরু করে সবকিছু, তাহলে আমরা তাদের 30 বছর পরে প্রভিশনে দেব। কারণ এরা মাইনে দিতে পারছে না, আমাদের এটা করার ফলে তারা মাইনেটা দিতে পারবে। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি। আর আলু এবং প্রোটেক্ট টু ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার, চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য, এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে খেতে, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে। সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে।